মেহেজাবিন চলে যাওয়ার পর শহরটা আর আগের মতো রইল না। রাস্তা আগের মতোই ব্যস্ত, মানুষ আগের মতোই হাঁটে। তবু আরিফের কাছে সবকিছু ফাঁকা লাগত। প্রতিদিন অফিস শেষে সেই পুরনো চায়ের দোকানে গিয়ে বসত সে। চা খেত, কিন্তু স্বাদ পেত না। মনে হতো এই বেঞ্চে, এই কাপের পাশে কেউ একজন বসে থাকার কথা ছিল। মাঝে মাঝে ফোনে কথা হতো, কিন্তু দূরত্ব কথাগুলোকে ছোট করে দিত। খাওয়া দাওয়া ঠিকমতো করছ তো? মেহেজাবিন জিজ্ঞেস করত। হ্যাঁ, আরিফ বলত, কিন্তু সত্যিটা বলত না। দিনের পর দিন কেটে গেল, কথা কমতে লাগল, ব্যস্ততা বাড়তে লাগল, কিন্তু ভালোবাসা কমল না, বরং জমে রইল বুকের গভীরে। একদিন হঠাৎ অনেক দিন যোগাযোগ নেই। আরিফ ফোন করল, নাম্বার বন্ধ। সে বুঝতে পারল, ভালোবাসা থাকলেও ভাগ্য সবসময় পাশে থাকে না। কয়েক মাস পরে একটা চিঠি এলো, হাতের লেখা। আরিফ, আমি ভালো আছি। কিছু সিদ্ধান্ত জীবনে নিতে হয়, বোঝানোর সুযোগ না পেলেও। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু হয়তো আমরা একসাথে থাকার জন্য তৈরি ছিলাম না। আমাকে ক্ষমা করো। চিঠি পড়ে আরিফ অনেকক্ষণ চুপ করে বসে রইল। চোখে জল এলো না, কারণ কিছু কষ্ট কান্নারও বাইরে থাকে। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, ভালোবাসাকে আঁকড়ে নয়, সম্মান করে বিদায় জানাবে। 5 বছর কেটে গেছে। আরিফ এখন প্রতিষ্ঠিত। চুলে সামান্য পাক ধরেছে, চোখে অভিজ্ঞতার ছাপ। একদিন অফিসের কাজে অন্য শহরে গিয়েছে সে। সন্ধ্যায় হোটেল থেকে বেরিয়ে হাঁটছিল। হঠাৎ পরিচিত কণ্ঠ, আরিফ। সে থমকে দাঁড়াল। সামনে দাঁড়িয়ে মেহেজাবিন। আগের মতোই শান্ত মুখ, কিন্তু চোখে এখন জীবনের গভীরতা। তুমি কেমন আছো? দুজন একসাথে প্রশ্ন করল। একটা কফি শপে বসে অনেক কথা হল, জীবন, কাজ, সময়, সব কিছু। মেহেজাবিন বলল, আমি বিয়ে করিনি। আরিফ হালকা হাসল, আমিও না। কিছুক্ষণ নীরবতা। মেহেজাবিন ধীরে বলল, জানো, কিছু ভালোবাসা শেষ হয় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। আরিফ জানালার বাইরে তাকিয়ে বলল, হয়তো এবার সময়টা আমাদের। মেহেজাবিন চোখ ভেজা হাসি দিয়ে মাথা নাড়ল। শহরের আলো জ্বলে উঠল। দুজন পাশাপাশি হাঁটতে লাগল। ভালোবাসা ফিরে এলো, নতুনভাবে, পরিণতভাবে। কিছু ভালোবাসা তাড়াহুড়োতে হারিয়ে যায়, আর কিছু ভালোবাসা সময় নিয়ে ফিরে আসে। ভালোবাসা মানেই একসাথে থাকা নয়, ভালোবাসা মানেই অপেক্ষা করতে জানা।